শিউলি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে উদ্বোধন করা হলো কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র। উপস্থিত সমষ্টি উন্নয়ন আধিকারিক। অনুষ্ঠানের শুভ সূচনা করে তার উদ্বোধন করলেন ব্যারাকপুরে। করতালি দেবেন আপনারা সকলে মিলে। ধন্যবাদ সকলকে। শিউলি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে শিউলি সূর্যপুর মৌজা এলাকায় উদ্বোধন করা হলো কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র। বৃহস্পতিবার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর 2 ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সারোয়ার আলী, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক ইন্দ্রজিৎ মণ্ডল, ব্যারাকপুর 2 ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী, ব্যারাকপুর ব্লক 2 পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তন্ময় পোড়েল, সুজাতা নস্কর, ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান উত্তম দাস, শিউলি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান অরুণ ঘোষ, উপপ্রধান সোমা মালিক, শিউলি গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা পার্থ ত্রিবেদী, মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান নির্মল কর, উপপৌর প্রধান সব্যসাচী বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী ও শিউলি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান অরুণ ঘোষ বলেন, দেখুন, সমাজের সবথেকে বড় কাজ হচ্ছে সমাজকে পরিষ্কার করা, পরিষ্কার রাখা, এবং সেটাই আজকে আমরা শিউলি পঞ্চায়েতে এটা করলাম। আমার মনে হয় যে এটা অত্যন্ত ভালোভাবেই চলবে এবং এলাকার মানুষ এটা ভালোভাবে নেবে। বিশাল সুবিধা হবে, তবে মানুষও সচেতন হতে হবে। কারণ যদি যেখান সেখান ফেলা যাবে না, যেখান সেখান ময়লা প্লাস্টিক ফেললে দেখা যাচ্ছে ড্রেনগুলো জাম হয়ে যাচ্ছে, বিভিন্ন রোগের উপদ্রব হচ্ছে। এই জন্যই আমরা আগের বোর্ডেই যখন আমি ছিলাম তখন থেকেই কিন্তু এটা উদ্যোগ নিয়েছিলাম। এটা তার উন্মোচন এখন হলো কিন্তু এটা এই জমিটা ধরুন এখন এই টাকা হিসাবে তো অনেক টাকা, কোটি টাকা, কয়েক কোটি টাকার কাজ হিসাবে, কিন্তু এটা আমি কিন্তু খুব কম পয়সার মধ্যে মোটামুটি 50 লাখের মধ্যে এটা কভার করেছি। জমি টমি আমাদের কিনতে হয়নি, রাস্তাঘাট মানুষকে বলে বিনা পয়সায় নিয়েছি, মানুষ দিয়েছে, দিয়েছে। দু এক জায়গায় একটুখানি কিছু টাকা আটকে আছে, সে তারা আমরা দিয়ে দেবো, রিকভার করবো বোর্ডে আলোচনা করে। এটা এলাকার মানুষ কি বলছে? এটাকার মানুষ কেন, এটা কেন, বিভিন্ন জায়গার মানুষ বলে এটা ভালো। এটা যদি না করতাম প্রতিবার পঞ্চায়েতে কিন্তু কয়েক লক্ষ টাকা ফাইন দিত এবং 15-15 টাকা আটকে যাবে, যা গভর্নমেন্টের নিয়ম আছে। স্টাফ লাগবে, আপনি কি এলাকার মানুষ? যদি আমি সমস্ত এলাকার মানুষই থাকবো, সবার সাথে আলোচনা করে, যারা দুস্থ মানুষ, যারা কোনো কাজকর্ম পায় না, তাদের থেকেই আমরা এটা করার চেষ্টা করব এবং তারা স্বনির্ভরশীল হবে। ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির প্রতিবেদন, চ্যানেল 24/7।